আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই প্রশ্নটা কি তমাল দাদার না আপনার? অরণ্যর। ব্যাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি এই প্রশ্নটা কেন করতে যাব? আমি এরকম কত মিথ শুনেছি, পড়েছি, দেখেছি। আরে ভাই ইতনা সন্নাটা क्यों है? এটা নাকি পূজোর বাড়ি, না বাচ্চে ঢাক না বাচ্চে কাসর। এ আবার কেমন পুজো? আরে বাবা আমাদের নবাবগঞ্জে যখন পুজো হতো তখন রীতিমতো আমরা ঢাক বাজিয়ে মা দুর্গাকে নিয়ে আসতাম। আর এখানে তো কিছুই হচ্ছে না। আরে বাবা তমাল দাদা আমরা ওই 4 দিন কত মজা করতাম, কত নাচ গান করতাম, একটু সবাইকে বলো। তাহলে রাজমহল কেন বাদ থাকবে? আরে বাবা মজা তো করতে হবে নাকি? আমি জানতাম ফুলকি ঠিক আসবে। আমি তো আমার ফুলকিকে বরাবর এইভাবেই দেখতে চেয়েছিলাম। বাবা নৃসিংহদেব মুখ তুলে চেয়েছেন, মা দুর্গা মুখ তুলে চেয়েছেন। জয় মা দুর্গা, জয় বাবা নৃসিংহদেব, জয়। তো রাজকুমারী এসে গেছেন, এবার হইচই শুরু হবে। এটা রাজমহলের পুজো, এ কি মুখের কথা? এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়, আর সব আচারের এক একটা করে মানে আছে। এলাকার মঙ্গলের জন্যই তো পুজোটা করা হয়। আর রাজকুমারী না থাকলে কি আর পুজো হতো? তুমি এসে গেছো মা, মা তোমার মঙ্গল করুক। ফুলকি মা, তুই যে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পেরেছিস, এই দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। চল মা চল, কখন বোধন হবে, কি কি করতে হবে সেই নিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু আলোচনা করে নি। আয় মা, চ চ চ। ঠাকুরমশাই আপনি বলুন। তোমাকে যে আজ কি বলে ধন্যবাদ দেব না। ধন্যবাদ আমাকে কেন? আমি জানি অরণ্য, আজ পুরো ক্রেডিটটাই তোমার। তুমি নিশ্চয়ই ফুলকিকে এমন কিছু কথা বলেছ যার দরুন ও নিজের দুঃখ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি ভাই অরণ্য, তুমি যদি বরাবরের জন্য ফুলকির পাশে এভাবে থাকো না, মেয়েটার আর কখনো কোনো রকম অসুবিধা হবে না, কখনো না। আমি তো থাকতেই চাই দিদি। তুমি তো জানো রোহিত স্যার আর ফুলকি ম্যাডামের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। অরণ্যদা, তুমি আর এই ঋণের কথা বলো না তো। চলো না এই কদিন আমরা সবকিছু ভুলে সবাই মিলে একটু আনন্দ করি। দেখো এটা ছাড়া তো আমরা বাঁচবও না। আমাদের সবার জীবনের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে, কিন্তু ফুলকি তো আমাদের শিখিয়েছে যে আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন আমরা সবাই আমাদের মন ভালো রাখবো, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করব। আর এটাই তো আমরা মেনে এসেছি। দা ভাইও তাই মানতো। ওই ধানু বললো না, এই ফুলকি দাসী আমাদের ট্রেনিং দিয়েছিল হই হুল্লোড় করার, আর এখন নিজেই সেটা ভুলে যাচ্ছিল। দেখো তুমি যে ফুলকিকে নিজের দুঃখ থেকে বের করে আনতে পেরেছো, এটাই তো অনেক। এর থেকে ভালো তো আর কিছু হয়ই না। সবাই মিলে বলো তো এবার, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। রাজাবাবু, এবার আমাদের নৃসিংহ মন্দিরে যেতে হবে। চলো। রাজকুমারী, এবার তোমাকে একটা বড় আচার করতে হবে। কিরকম আচার? এও দীর্ঘদিন ধরে চলছে। এই আচার অনুষ্ঠান যে সিংহাসনে বসে তাকেই পালন করতে হয়। এতে আগামী দিনে সকলের মঙ্গল হয়। আয় মা, আমি তোকে সব বুঝিয়ে দেব।
উদ্বোধনের পর এবার নৃসিংহদেবের আরতি হবে। ফুলকিমা, এই আরতি কিন্তু যে সে আরতি নয়, মানে আমাদের বংশের প্রতিষ্ঠিত দেবতা তো নৃসিংহদেব। তাই মা দুর্গাকে আবাহন করার পর নৃসিংহদেবকে আরতি করে আমরা নিমন্ত্রণ করি। কথিত আছে স্বয়ং নৃসিংহদেব চৌধুরী মহলে দুর্গাপুজোয় উপস্থিত থাকেন। মানে মানে আমরা তো নৃসিংহদেবকেই আমাদের অভিভাবক এবং প্রোটেক্টর হিসেবে মানি, তাই এই পুজোতে আমরা ওনাকে নিমন্ত্রণ করি। আর উনি পার্সোনালি আসেন? উনি নিশ্চয়ই আসেন বাবা। নৃসিংহদেব সিংহাসন ছেড়ে আসেন দেবী দুর্গার বন্দনা দেখতে। এই পুজো যাতে নির্বিঘ্নে হয় তা স্বয়ং নৃসিংহদেব দেখেন। আজ নিমন্ত্রণ, কাল আবাহন। নৃসিংহদেব পুজো দেখবেন, ভোগ খাবেন। এ ভাই, সব সত্যি হয় নাকি? আসলে আমি এই বাড়ির ছেলে নই, তুমি ফুলকিকে জিজ্ঞাসা করো, ও বলতে পারবে। করো, আমি বলছি তো করো। বিকাল বিকাল কেস খাওয়ালি অরণ্যদাকে তুই। ছাড় তো। সত্যি রে, ফুলকিটা এক্ষুনি তেলে বেগুনে জ্বলে উঠবে। ছোটদা ভাইটা না খুব দুষ্টু। হ্যাঁ ম্যাডাম, এদিকে একবার একটু আসবেন, সবার একটা প্রশ্ন আছে ছোট। ম্যাডাম, তমালের একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন? হ্যাঁ, তুমি তো প্রশ্ন করলে। ম্যাডাম বলছি, এগুলো সত্যি হয় নাকি? মানে নৃসিংহদেবকে আমরা সত্যি সত্যি দেখতে পাবো? ভোগ খাবেন উনি আমাদের? এই প্রশ্নটা কি তমাল দাদার না আপনার? অরণ্যর। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, আমি এই প্রশ্নটা কেন করতে যাব? আমি এরকম কত মিথ শুনেছি, পড়েছি, দেখেছি। আপনি বড্ড বেশি ফাজলামো করেন। এটা কিন্তু ফাজলামো করার জায়গা না, মাথায় রাখবেন সেটা।